আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ওয়াহু নিয়ে অনেকেই টেনশনে আছেন যে নাম্বার ব্যান করে দেয় কিছুদিন পরেই, ঠিক আছে? কিন্তু ওয়াহু অ্যাপসটা কিন্তু 100% পেমেন্ট করে। আমি যদি গ্রুপে দেখাই আপনাদের, অবশ্যই যারা অলরেডি কাজ করতেছেন তারা তো 100% পেমেন্ট পেয়ে গেছেন। তো গ্রুপেও কিন্তু অহরহ পেমেন্ট প্রুফ আছে, ঠিক আছে? তো যারা এখনও ওয়াহুতে কাজ করেন নাই তারা মিস করে ফেলতেছেন, ঠিক আছে? 100% কাজ করলে প্রফিট কিন্তু 100% দেয়, ঠিক আছে? তো কেউ মিস করবে না এই অফারটা। আর এখন আজকে দেখাবো কি কি কনফিউশন দূর করে দেবো আমি, যেটা হচ্ছে আপনার নাম্বার ব্যান করতেছে। হুম সেটা রিকভার করে আবার কীভাবে লাগাবেন আপনি, আমি দেখা দিচ্ছি। এখানে যদি আমার অ্যাকাউন্ট দেখেন, আমার অ্যাকাউন্টে কিন্তু 74টা নাম্বার আমি লাগাইছি। এখনও আমার কাছে আরও মনে করেন যে 30টার মতো নাম্বার আছে, ঠিক আছে? সেগুলো লাগাইলে মিনিমাম 100টার মতো হয়ে যাবে। তো 100টা নাম্বার থেকে আমার কিন্তু প্রতিদিন আর্নিং চলে আসবে প্রায় 700 টাকার মতো। 700 টাকা না হলেও মনে করেন 600 টাকা কনফার্ম। তো এখানে দেখেন আমি কালকে আর্নিং ছিল 800 টাকা। আমি উইথড্র করছি, দেখেন 800 টাকা উইথড্র করছি, এখনও পেন্ডিং আছে, এই দুইটা দিয়ে দিছে, ঠিক আছে? এটা আমার নিউ অ্যাকাউন্ট। তো এটা কিন্তু 100% পেমেন্ট করে। এবং আপনাদের আরেকটা সমস্যা হচ্ছে, আপনারা যেটা ব্যান হয়ে যাচ্ছে সেটা কিন্তু ক্লোনে অ্যাড করতে পারতেছে না। সেটা কিভাবে আপনি রিকভার করবেন? অ্যান্ড ক্লোন তো ইউজ করতে পারবেনই না, কিন্তু কোন সিস্টেমে আপনি কাজ করবেন সেটা আমি বিস্তারিত দেখায় দেবো। তো তার আগে আরেকটা জিনিস বলে নেই যে আমার গ্রুপে যারা জয়েন নাই তারা এই গ্রুপে জয়েন থাকতে ট্রাই করবেন। দেখেন ইনস্ট্যান্ট অফারগুলো সবার আগে কিন্তু আমি গ্রুপে শেয়ার করার ট্রাই করি, ঠিক আছে? তো এখানে যদি দেখাই আমি কয়েকটা অফার, এখানে সেদিন এই 2 দিন আগে কিন্তু একটা অফার শেয়ার করছিলাম। দেখেন এক একজনের মনে করেন যে $10, হ্যাঁ, $2, $3, $4, $5 ইজিলি এখান থেকে আর্নিং করে ফেলছে, ঠিক আছে? তো দেখেন, তো অনেকেই কিন্তু এরকম আর্নিং করতেছে ইনস্ট্যান্ট অফার এগুলা। তো এই অফারগুলো মিস করতে না চাইলে আমার গ্রুপ অবশ্যই জানা থাকবে, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন দেখাচ্ছি ওয়াহুর সকল প্রবলেম সলিউশন দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন, ভিডিওটা একটু লং হইতে পারে। তো এখানে ওয়াহুর যে নাম্বারটা আপনার ব্যান হয়ে যাচ্ছে সেই নাম্বারটা রিকভার করার জন্য আপনি প্রথমে আপনার ওয়াহুতে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো রিকভার করার জন্য আপনার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অবশ্যই লাগবে, ঠিক আছে? তো আপনারা ক্লোন ইউজ করেও করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনি আইসল্যান্ড একটা অ্যাপস আছে, ঠিক আছে? যদি আমি গ্রুপে নিয়ে দেখাই, এখানে দেখবেন, এখানে আমি আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আইসল্যান্ড আমি গ্রুপে অলরেডি দিয়ে দিছি। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমার ফোনেই কিন্তু অলরেডি একটা অ্যাপস আছে, এটা ফোনে সাপোর্টেড আমার, ঠিক আছে? প্যারালাল স্পেস। তো এই অ্যাপসটা দিয়ে দেখেন আমি যদি এখানে এই যে ক্লোন বানাই নিছি, তো এখানে ক্লোন যদি আমি ওপেন করি, ওপেন করার পর একটা নাম্বার দিই আমি। তো নাম্বারটা এখানে পেস্ট করে দেবো। দেখেন আমার এই নাম্বারটা কিন্তু ব্যান হয়ে গেছে। তো ব্যান হওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, দেখেন আমার নাম্বারটা কিন্তু ব্যান দেখাবে। ও সরি, তো দেখেন আমি নাম্বারটা তুলে যখন নেক্সটে ক্লিক করলাম, দেখেন আমার এইখানে কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে, রেস্ট্রিকশন দেখাচ্ছে, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা রিকভার করার জন্য আমি এইখানে রিকোয়েস্ট রিভিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি লিখে দিলাম প্লিজ ব্যাক মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, এটা কিন্তু 24 ঘন্টার জন্য রিভিউ চলে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবে ওরা। ব্যাক দিয়ে দিলে আপনি আবার যখন নাম্বারটা এখানে পেস্ট করবেন, তো এভাবে সেম যতগুলো অ্যাকাউন্ট আপনার এভাবে ব্যান হবে, সবগুলো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার নিউ অ্যাকাউন্ট নিয়ে এখান থেকে আবার এভাবে সাবমিট করবেন। দেখেন আপনি যতগুলো অ্যাকাউন্ট লাগাবেন সবগুলো অ্যাকাউন্টের নাম্বারগুলো কিন্তু এইভাবে সেভ করে রাখবেন, ঠিক আছে? যখন ব্যান হয়ে যাবে সবগুলাই একটা একটা করে এভাবে নাম্বারগুলো নেবেন, ঠিক আছে? নেওয়ার পর সবগুলো এভাবে বসায় দিয়ে আপনি করবেন, রিকভার করে দেবেন। 24 ঘন্টার মধ্যে যখন সবগুলো রিকভার হয়ে যাবে, ঠিক আছে? রিকভার হয়ে যাওয়ার পর আপনি সবগুলা নাম্বার ম্যানেজ করবেন। ম্যানেজ করে প্রথমে কিন্তু আপনার রিকভার করতে কোনো কোড যাবে না, ঠিক আছে? পরবর্তীতে যখন লগ ইন করতে পারবেন, রিকভার কনফার্ম হয়ে যাবে, তখন আবার লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার সময় আপনার এই নাম্বারগুলো আবার লাগবে, আপনার সিম লাগবে, ঠিক আছে? কোড যাবে অবশ্যই। তো তখন কোড যাবে, তখন আপনি এই নাম্বারগুলো ম্যানেজ করবেন। ম্যানেজ করে এইভাবে কোড বসায় দেবেন। তো কোড বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই নাম্বারগুলো আপনার লগ ইন করতে পারবেন আর এই রেস্ট্রিকশন দেখাবে না। তো তখন লগ ইন করে আপনি সাথে সাথে আপনার ওয়াহুতে লাগাই নিতে পারবেন। সেমভাবে আমি দেখা দিচ্ছি একটা, যেমন এখানে এই নাম্বারটা আমি কিন্তু রিকভার করে ফেলছি, ঠিক আছে? রিকভার হয়ে গেছে অলরেডি। তো আমি যদি এখন লগ ইন করতে যাই, এখন কিন্তু আমার রেস্ট্রিকশন দেখাবে না।
তো দেখেন এখানে কিন্তু আমার ক্লোনের মধ্যে কাজ করতেছে, এটা আমার কোড চলে আসছে। তো কোডটা যদি আমি এখানে বসায় দেই, তো এখান থেকে কোডটা নিয়ে আমি বসায় দিচ্ছি। বসায় দেওয়ার পর এখানে যদি সাবমিট করি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো দেখেন এখানে আর একটা কথা হচ্ছে কি, তো আমি ধীরে ধীরে সব ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে কি, এই অ্যাকাউন্টগুলো নিয়ে কিন্তু ওরা ইয়া করতেছে, মনে করেন যে এসএমএস করে, লিঙ্ক শেয়ার করে, যে কোনো একটা নাম দিয়ে ইয়া করে দেবেন, লিঙ্ক শেয়ার করে, ঠিক আছে। এই জন্য আপনারা কি করবেন, এ দেখেন ওরা কিন্তু এমনি একটা এসএমএস করছে, কলে কথা বলছে, ঠিক আছে। এই জন্য আমাদের নাম্বারগুলো কিন্তু ব্যান হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই যে এখানে যাবেন, যাওয়ার পর সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি 2 স্টেপ সিকিউরিটি লাগাই দেবেন, ঠিক আছে। এই যে এখানে যাবেন, যাওয়ার পর 2 স্টেপ সিকিউরিটি লাগাই দেবেন। তো আমি দেখাই দিচ্ছি, তো এখানে না, সম্ভবত অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে সেট আপ 2FA, ঠিক আছে, এখানে ক্লিক করে 2FAটা সেট আপ করে দেবেন। তাহলে হবে কি, ওরা যদি এসএমএস করতে যায় তাহলে 2FA চাবে, তখন এসএমএস করতে পারবে না, এরকম আর কি। একটু সিকিউরিটি দিয়ে দেবেন, যদিও আপনার নাম্বারটা ব্যান থেকে বাঁচবে না, কিন্তু দেখা যাবে যে লং টাইম মানে ইয়া থাকবে আর কি, ঠিক থাকবে অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্যান হয়েছিল, আমি আবার রিকভার করে আবার লগ ইন করে নিলাম। দেখেন সেম অ্যাকাউন্টটাই কিন্তু আমার ব্যাক চলে আসছে। এখন কি করব, এগুলা ক্লিয়ার করে দেবো, এগুলা সবগুলা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা যেন ক্লিন থাকে, ঠিক আছে, যেহেতু আমাদের আবার লাগানো দরকার। তো আমরা এখান থেকে আবার অ্যাকাউন্টে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি অ্যাকাউন্টটা আবার লাগাই দেবো। তো নাম্বারটা আবার দেখে নেই। তো সেম নাম্বার কিন্তু এখন আর কোড আসবে না, কিন্তু এই একবারই কোড যাবে। তো নাম্বারটা বসায় দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার ওই ইয়াতে আবার কোড চলে যাবে। কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে সাবমিটে ক্লিক করবো। তো আপনারা কিন্তু এই যে আমি যে ক্লোন অ্যাপসটা দিয়ে ইউজ করতেছি, এটা কিন্তু আমার ফোনের অ্যাপস, ঠিক আছে। তো ফোনের অ্যাপস যেহেতু আমি এটা দিয়ে করতে পারতেছি, কিন্তু আপনাদের করার জন্য আপনাদের আইসল্যান্ড অ্যাপটা ইউজ করতে হবে। আইসল্যান্ড অবশ্য মনে হয় কাজ করবে, সেটা একটা মনে করেন যে আলাদা একটা ডিভাইস ক্রিয়েট করে। তো এটা সেটাও আমি দেখা দিচ্ছি, দেখেন এটা আমার সেট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমার সেট আপ হয়ে যাচ্ছে। এইরকমভাবে মনে করেন যে আমার আরও 25টা 30টার মতো অ্যাকাউন্ট আছে, সবগুলো লাগাই দেবো আজকে। আর আপনারা যে কটা পারেন এইভাবে করে রাখবেন। এটা ব্যান হয়ে গেলে আবার রিকভার করবেন, যতবার ব্যান হবে ততবার রিকভার করবেন, রিকভার করে ইয়ে করবেন। আর এই যে আপনার অনেকে ভাবতেছেন যে ক্লোনে অ্যাপসটা রাখবো কীভাবে, ঠিক আছে। এখানে কিন্তু রাখার মতো কোনো আমি প্রয়োজনই দেখি না, কারণ এখানে দেখেন আমার অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে আউট হওয়ার পর কিন্তু এখান থেকে অটোমেটিক ব্যান হয়ে যায়, আপনার এই অ্যাপস থেকে অটোমেটিক ব্যান হয়ে যায়। তাহলে যদি ব্যানই হয়ে যায় তাহলে আমার এখানে রাখার কোনো প্রয়োজনই নেই, যেটা আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ক্লোনে না রাখলে আমি লাগাবো কীভাবে আবার পরে, ঠিক আছে। তো এটা এখানে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ ব্যান হয়ে গেলে তো এটা গেলই, চলে গেল, আবার লগ ইন করতে হবে, তাহলে আমার ক্লোনে রাখার কোনো প্রয়োজনই নেই। সেহেতু আমরা কি করব, এটা আবার ডিলিট করে ফেলবো। আমরা ওইখানে লাগানোর পর এটা ডিলিট করে ফেললাম, কারণ এটার আর দরকার নেই, কারণ আমরা তো লাগিয়ে ফেলছি। আর এটা যত দিনই থাকুক সেই কয়দিন মনে করেন যে আমার আর্নিং হয়ে যাবে, এবং ব্যান হওয়ার পরে আমরা নতুন করে আবার ক্লোনে মানে ইয়া করতে হবে, আমাদের আবার সিম অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা করব। ক্লোনে আপাতত ক্লোনে রাখার কোনো প্রয়োজন দেখি না আমি, তো ক্লোনে রাখার দরকার নাই। এখন আপনারা কি করবেন, এই যে আমি যে ক্লোন অ্যাপসটা ইউজ করতেছি এটা আমার ফোনের অ্যাপস, তো এই অ্যাপস বাদে আপনারা কিভাবে কাজ করবেন, ঠিক আছে, যেহেতু আপনাদের কাছে এই অ্যাপস থাকবে না। তো এটা না থাকলে আপনাদের কাজ করার ওয়ে হচ্ছে আমার গ্রুপে চলে যাবেন। তো এখানে গ্রুপে চলে যাবেন, গ্রুপে যাওয়ার পর এখানে মেসেজ গ্রুপে চলে যাবেন, ডিসকাশন গ্রুপে। তো এখানে যাওয়ার পর এখানে যদি আমি আপনাদের সুবিধার সাথে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখেন ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আইসল্যান্ড আছে, তো আইসল্যান্ডটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো এখানে আইসল্যান্ড মেবি আপডেট চাইতেছে। আচ্ছা, আইসল্যান্ড এটা হয়ে গেছে, মানে আপডেট নিয়ে আসছে। তো আমি আর একটা আইসল্যান্ড ডাউনলোড করে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে আইসল্যান্ড অ্যাপটা আমার ফোনে সাপোর্টেড না, কারণ আমার ফোনের ভার্সন হচ্ছে মনে করেন যে 14 ভার্সন, ঠিক আছে। যাদের 14 ভার্সন নিচে মনে করেন যে ওল্ড ফোন, মনে করেন যে ভার্সন কম 10 বা 11 এরকম ভার্সন, হ্যাঁ, তাদের ফোনে কিন্তু এই আইসল্যান্ড অ্যাপটা সাপোর্ট করবে। তো আমার ফোনে সাপোর্টেড না, এবং এটা সলিউশন আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার যাদের আইসল্যান্ড সাপোর্ট করবে, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই। এটাই আপনার ফোনে সাপোর্ট করবে, সমস্যা নেই, যেটা আমি গ্রুপে দেখাই দিলাম।
তো যাদের ফোনে মনে করেন ফোনের ভার্সন বেশি, তারা দেখবেন আপনাদের ফোনে এক্সট্রা করে অনেক মানে ক্লোন করার অপশন আছে। এখানে ডুয়েল স্পেস লিখে সার্চ করবেন বা ডুয়েল লিখে সার্চ করবেন, ঠিক আছে? দেখবেন আপনাদের ফোনে এরকম অনেক চলে আসবে। মনে করেন যে কয়েকটা সিস্টেম থাকতে পারে, যেমন ক্লোন অ্যাপ ডাবল করার ওয়ে, ঠিক আছে? এরকম আছে আপনাদের ফোনে, অবশ্যই সেটিংয়ে আছে। দেখবেন যাদের ফোনটা মনে করেন ভার্সন বেশি আর কি। আর যাদের ভার্সন কম তারা তো এই যে আইসল্যান্ড এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড যারা আর একটা সলিউশন হচ্ছে, যাদের কোনোটাই কাজ করতেছে না, তারা কি করবেন? তারা করবেন কি, তাদের একটু পরিশ্রম করে করতে হবে। সেটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপটা কিন্তু ক্লিয়ার ডাটা করলে আপনার অ্যাকাউন্ট চলে যায় না, ঠিক আছে? এই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটা একটা করে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে এবং হোয়াটসঅ্যাপটা এইভাবে ধরে আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করে আবার ইনস্টল দেবেন, ঠিক আছে? সেমভাবে আবার ইনস্টল দেবেন, দেখবেন অ্যাকাউন্টটা চলে গেছে, আবার করতে পারেন। অথবা এখান থেকে দেখি লগ আউট করার অপশন থাকতে পারে। তো এখান থেকে লগ আউট করার অপশন মেবি আছে, তো এখানে অ্যাকাউন্টে চলে যাবেন। ডিলিট অ্যাকাউন্ট করলে মেবি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটা করার দরকার নেই, এটা আমি কনফার্ম বলতে পারলাম না, এখন আমি ট্রাই করে দেখি নাই। তো এটা না করে আপনি হোয়াটসঅ্যাপটা একদম আনইনস্টল করে দেবেন, করে দিয়ে আবার ইনস্টল করবেন, দেখবেন নতুন করে আবার অ্যাপ করতে বলতেছে, ঠিক আছে? তো সেমভাবে এইভাবে আপনারা একটা একটা করে নাম্বার এভাবে কাজ করবেন, ঠিক আছে? যেহেতু ক্লোনে কাজ করবে না কিন্তু এটা। আর আইসল্যান্ড যেটা দিলাম এটাতে কিন্তু 100% কাজ করবে। তো আমি আমার অন্য ফোনে যদি দেই, দেখেন আমার অন্য একটা ফোনে এখানে কিন্তু আইসল্যান্ড, দেখেন আইসল্যান্ড যদি আমি ইনস্টল করি, তো আইসল্যান্ড কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। দেখেন আইসল্যান্ড কিন্তু অলরেডি আমার ইনস্টল আছে। দেখেন এটার ফোন কিন্তু ভার্সন কিন্তু মনে করেন যে কত 10 ভার্সন, মেবি 10 না 11 ভার্সন। তো এটাতে কিন্তু কাজ করতেছে। আইসল্যান্ড ওপেন করার জন্য এখানে দেখেন অ্যাকসেপ্টে ক্লিক করব। তো এখানে আমি নেক্সট করে দেব। নেক্সটে ক্লিক করলে দেখবেন এটা নেক্সট একটা প্রসেস নেবে এখানে। তো এখানে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেলে এরকম চলে আসবে। তারপর এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, দেখেন হোয়াটসঅ্যাপ আছে এখানে। হোয়াটসঅ্যাপটা করে এখানে আবার ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু আবার নতুনভাবে ইনস্টল হবে। তো দেখেন এখানে ইনস্টল হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো আমার এখানে দেখাচ্ছে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে ইনস্টল হয়। তো একটু ওয়েট করব, এখানে ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি এখান থেকে ওপেন করে যদি আমি নাম্বার বসায় দিই, তাহলে কিন্তু এটা 100% কাজ করবে। তো আমি একটু চেক দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। তো যে কোনো একটা নাম্বার দেই, আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? যদি ক্লোনে কাজ না করে তাহলে তো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দেখাবে, আর কাজ করলে তো কোড চলে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কোড সেন্ডিং হচ্ছে। তো এখানে একটু ওয়েট করব। দেখেন এখানে কিন্তু কোড সেন্ডিং হয়ে গেছে, তার মানে এটা 100% ওয়ার্ক করবে, ঠিক আছে? এইভাবে কাজ করবেন। এটা কাজ কমপ্লিট হওয়ার পর এটা সুন্দরভাবে এখান থেকে আউট করে দিয়ে আপনার এই যে ওয়ার্কে চলে যাবেন। যাওয়ার পর এটা সুন্দরভাবে আনইনস্টল করে দেবেন, এভাবে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর আবার নতুনভাবে এখানে চলে যাবেন। যাওয়ার পর আবার নতুন করে আবার ইনস্টল করবেন এটা, ঠিক আছে? এখানে ক্লিক করে দেখেন প্রথমে আনইনস্টল করতে বলতেছে, যাই হোক এখানে আবার এই প্লাসে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। এটা কিন্তু ইনস্টল হচ্ছে, তো একটু ওয়েট করবেন। আমার এখানে ফোনটা স্লো, এই জন্য ঝামেলা করতেছে, তো ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই টেকনিকে কাজ করবেন আপনারা, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। যাদের আইসল্যান্ডটা কাজ করবে তাদের কিন্তু 100% এটা অনেক সুবিধা হবে কাজ করা। তো এটা অলরেডি ক্লোনেড, তার মানে ক্লোন হয়ে গেছে। তো সেমভাবে দেখবেন এখানে আবার ক্লোন হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে একটা একটা করে করবেন, একটা একটা করে নাম্বার আউট করবেন, ঠিক আছে? মানে আউট করে দিয়ে আবার নতুন করে সেট আপ করবেন। আচ্ছা, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেল, ঠিক আছে? ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ইনস্ট্যান্ট অফারগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমার গ্রুপে জয়েন থাকবেন, ঠিক আছে? গ্রুপে কিন্তু আমি সবসময় ভালো ভালো ইনস্ট্যান্ট অফার শেয়ার করার ট্রাই করি, এবং যেটা 100% পেমেন্ট করবে, আমি পেমেন্ট ভেরিফাইড করে তারপর কিন্তু অফার শেয়ার করি, ঠিক আছে? আমি কিন্তু খুব বেশি অফার শেয়ার করি না, হপ্কা 2-1টা অফার শেয়ার করবো, কিন্তু পেমেন্ট 100% কনফার্ম, ঠিক আছে? আপনি যদি গ্রুপে একবার এসে চেক দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে পেমেন্ট অনেকে পাইছে কি না, ঠিক আছে? আমি যে কয়টা অফার শেয়ার করছি সবগুলো অফার থেকে কিন্তু 100% পেমেন্ট করে। তো গ্রুপে এসে দেখবেন, এবং এই যে ওয়াহুর আরও কিছু টেকনিক পাইলে আমি অবশ্যই গ্রুপে শেয়ার করার ট্রাই করবো। গ্রুপে অবশ্যই দেওয়া থাকবে। ধন্যবাদ।